নমস্কার, আমি সৈকত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের কাছে অবস্থিত এক ঐতিহাসিক ও পবিত্র স্থান শিবনিবাস। নাম শুনলেই বোঝা যায় এই স্থানটি ভগবান শিবের সঙ্গে গভীরভাবে জড়িত। তবে শিবনিবাস শুধু একটি ধর্মীয় স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নদিয়ার রাজ পরিবারের ইতিহাস এবং বাংলার প্রাচীন স্থাপত্যের স্মৃতি। ইতিহাস অনুযায়ী নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময়ে শিবনিবাসে বেশ কয়েকটি শিব মন্দির নির্মাণ করা হয়। আজ 10ই আগস্ট 2026, অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। এই চতুর্থ সোমবারে আমরা ভোর 3:30-এ বাইকে করে আমরা 3 জন, অর্থাৎ 3 বন্ধু বাইকে করে রওনা দিয়েছিলাম শিবনিবাসের উদ্দেশ্যে। যেহেতু আমরা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের সোমবারে তারকেশ্বর গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে, তাই শিবনিবাস যাওয়ার জন্য বাইক ব্যবহার করেছিলাম। ভোর 3:30-এ আমাদের বাড়ি কালীনারায়ণপুর এবং এখান থেকে বগুলা হয়ে মাঝদিয়া শিবনিবাস যাওয়া যায়। আমরা ভোর 3:30-এ বাড়ির থেকে বেরিয়েছিলাম এবং অনেক অলিগলি এবং মাঠের রাস্তা দিয়ে যাওয়ার কারণে আমরা ভোর 5টার সময় পৌঁছেছিলাম। আমাদের বাড়ির থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ভোর 5টায় শিবনিবাস পৌঁছে সেখানে মেলা ঘুরে এবং মন্দির দর্শন করে ঠিক মন্দিরের গেটটা খোলার পর আমরা বাড়ি চলে এসেছি। ভেতরে ঢুকিনি, কারণ যেহেতু জল ঢালবো না বা জল নিয়ে যাইনি, তাই আর মন্দিরের ভেতর ঢুকিনি। সকল ভক্তদের পায়ের অবস্থা অবশ্যই খুবই বেদনাদায়ক। জিনিসটা আমরা অনুভব করেছি দ্বিতীয় সোমবারে গিয়ে। তাই আর ভক্তদেরকে বেশি জ্বালাতন বা চারদিক ঘোরার মাধ্যমে যেটুকু দেখানো সম্ভব আমরা দেখাতে পেরেছি। শিবনিবাস মন্দিরের ঠিক পাশেই গলিতে রয়েছে চুন্নি নদী, আর সেই চুন্নি নদীর পাশেই ঘাট করা আছে, মন্দিরের ঘাট, যে ঘাটটি স্নানাগার বলা যায়। অর্থাৎ সকালে স্নান করে সেখানে জামাকাপড় পাল্টানো বা মহিলাদের জন্য জামাকাপড় পাল্টানোর ব্যবস্থা করা হয়েছে। আর ঠিক ঘাটের পাশে রয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভা যাওয়ার বা কৃষ্ণগঞ্জে যাওয়ার বাঁশের ব্রিজ। বাঁশের ব্রিজ পার করলেই ওই পারে কৃষ্ণগঞ্জ পড়ে। সেই কৃষ্ণগঞ্জ অর্থাৎ নবদ্বীপ গঙ্গা থেকে জল তুলে সকল ভক্তবাসী কৃষ্ণনগর হয়ে সরাসরি চলে আসে মাঝদিয়া, যার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আছে মারাঠা বর্গীদের আক্রমণের সময় রাজা কৃষ্ণচন্দ্র এই অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীকালে এখানে শিব মন্দির নির্মাণের উদ্যোগ নেন। শিবনিবাসের অন্যতম প্রধান আকর্ষণ হল রাজরাজেশ্বর শিব মন্দির এবং রাঘবেশ্বর শিব মন্দির। প্রাচীন এই মন্দিরগুলোর স্থাপত্য আজও আমাদের সেই সময়ের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। শিবনিবাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু লোককথা ও মানুষের দীর্ঘদিনের বিশ্বাস। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবারের দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম বেড়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ এসে বাবা শিবের মাথায় জল, বেলপাতা ও ফুল অর্পণ করেন। আজও যখন এই প্রাচীন মন্দিরগুলোর সামনে দাঁড়ানো যায়, তখন মনে হয় যেন কয়েকশো বছরের ইতিহাস আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।
ইতিহাস, ধর্ম এবং বাংলার প্রাচীন স্থাপত্য, এই তিনের অপূর্ব মিলনই হল শিবনিবাস। একবার ঘুরে দেখতে পারেন এই ঐতিহাসিক শিবধাম। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবনিবাস মন্দির। শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনার মাস, আর শ্রাবণের চতুর্থ সোমবারে শিবের পবিত্র দর্শন পেতে আজ আমরা চলে এসেছি নদিয়ার ঐতিহাসিক শিবনিবাস মন্দিরে। লোকবিশ্বাসে এই পবিত্র শিবধামে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ও বেলপাতা অর্পণ করলে ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ হয়। তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ সেখানে ছুটে আসেন বাবা শিবের দর্শন ও আশীর্বাদ নিতে। শিবনিবাস শুধু একটি মন্দির নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, স্থাপত্য এবং অসংখ্য মানুষের ভক্তি ও বিশ্বাস। মন্দির প্রাঙ্গণে পা রাখলে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, চারপাশে ভক্তদের ভিড়, মুখে হর হর মহাদেব ধ্বনি, হাতে ফুল, বেলপাতা আর শিবের মাথায় জল ঢালার জন্য দীর্ঘ অপেক্ষা। সব মিলিয়ে শিবনিবাস যেন আজ ভক্তির এক অপূর্ব মিলনস্থলে পরিণত হয়েছে। এই পবিত্র দিনে আমরা প্রার্থনা করি মহাদেব যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন, দূর করে দেন সকলের দুঃখ কষ্ট এবং সকলের মনের ভালো ইচ্ছা পূর্ণ করেন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আপনারা যদি শিবনিবাস মন্দিরের এই পবিত্র পরিবেশ ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে পারেন, আর এমন আরও ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ঘুরে দেখতে আমাদের সঙ্গে থাকুন।